আসসালামু আলাইকুম। 19 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.4-এর বহু নির্বাচনী 1 থেকে 12। ঠিক আছে, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখে এসেছো তারা খুব সহজে এই অঙ্কগুলা এবং বহু নির্বাচনীগুলা সবগুলা খুব সহজে বুঝতে পারবা। দেখো, আমরা প্রথমে 1 নম্বর বহু নির্বাচনীটা দেখি। এখানে বলা আছে -5 -y এর বর্গ নিচের কোনটি। 4টা অপশন দেওয়া আছে। দেখো, আমরা 4.1-এর 3 নম্বর পর্বে বর্গ নির্ণয় করা শিখে এসেছি, কিন্তু বর্গের দুইটা সূত্র আমরা শিখেছি পর্ব নম্বর 1-এ। ঠিক, আমরা এই সূত্রটা দিয়ে বর্গের যে সূত্র দুইটা শিখছি ওই সূত্র দিয়ে আমরা এখন -5 -y এটার বর্গ নির্ণয় করব। দেখো, এখান থেকে করি। এটা ছিল কত? -5 -y, এটার বর্গ মানে দুই পাশে ব্রেকেট দিয়ে স্কোয়ার করে দেওয়া। এখন এই -5 হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে কত? -y হচ্ছে কি আমাদের b। এখন a - b হোল স্কোয়ার সূত্র, a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। তা আমাদের a বলতে কোনটা এখানে? সমান সমান দিয়ে 5a স্কোয়ার, কেমন? এরপর মাইনাস সূত্রের 2a হচ্ছে কত? -5, তারপর b হচ্ছে y, এরপর প্লাস b স্কোয়ার মানে y স্কোয়ার, কেমন? এরপর -5 এর উপর স্কোয়ার করলে কত হবে? 25 হবে। তারপর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, 7 আছে কত? y, আর এখানে আছে কত? প্লাস y স্কোয়ার। এখন দেখো, 25 প্লাস 10y প্লাস y স্কোয়ার এটা কোথায় আছে? এই যে এটাই দেখো, এই যে 25 প্লাস 10y প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ক নম্বর অপশনটাই কি আমাদের সঠিক অপশন। এরপর আমরা এটা দেখতে পারি 2 নম্বরটা। 2 নম্বরটা বলা আছে কি x-2 ও 4x+3 এর গুণফল নিচের কোনটি। দেখো, এটা আমরা খুব সহজে করতে পারি। এ হচ্ছে x-2, আর একটা হচ্ছে কি 4x+3, 4x+3। তাহলে আমরা এই x দ্বারা যদি 4x কে গুণ করি তাহলে কি পাবো? 4x স্কোয়ার। তারপর x দ্বারা এই 3 কে যদি গুণ করি এটা কত? 3। x দ্বারা 3 কে গুণ করলে পাবো 3x। তারপর এই -2 দ্বারা 4x কে গুণ করলে পাবো কত? -8x। তারপর এই -2 দ্বারা +3 কে গুণ করলে পাবো -3 দুগুণে 6, কেমন? তাহলে আমাদের এখানে কত হয়? এটা হয় 4x স্কোয়ার, এখানে প্লাসের 3x মাইনাসের 8x, তাহলে আমাদের থাকে -5x, আর এখানে কত? -6। তাহলে 4x স্কোয়ার -5x -6 কোথায় আছে আমাদের? এই 4x স্কোয়ার, এটা হচ্ছে কত? 4x স্কোয়ার -5x, এই শেষেরটা 4x স্কোয়ার -5x -6, এই 4x স্কোয়ার -5x -6 একেবারে কি শেষের অপশনটা আমাদের সঠিক অপশন। এরপরে আমরা 3 নাম্বারটা করি। এর আগে এগুলো একটু মুছে দিই, তাহলে আমরা খুব সহজে করতে পারবো। নিচে লিখলে দেখা নাও যেতে পারে। দেখো, তারপরে আমরা 3 নাম্বারটা, 3 নাম্বারটা বলা আছে x² - 2x - 3 ও x² + 2x - 3 এর গসাগু কত, কেমন? এর আগে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করা শিখছি। তাহলে আমরা গসাগু, দেখো, এটা প্রথম রাশি সমান আমরা লিখতে পারি। প্রথম রাশি সমান কি দেওয়া আছে? x² - 2x - 3। প্রথম রাশি সমান x² - 2x, তারপর কত? -3, কেমন? এখন এই মাঝখানেরটা কি করব আমরা? মিডল টার্ম করব। মিডল টার্ম জিনিসটা হচ্ছে মাঝখানের পদটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা ঠিক থাকে, আর গুণ করলে কি শেষের পদটা ঠিক থাকে। দেখো, এটাকে আমরা লিখতে পারি কি x² - 3x প্লাস x মাইনাস কত? 3, কেমন? এখন দেখো, এই যে -3x থেকে প্লাসের একটা x চলে গেলে -2x থাকে, ঠিক আছে? তারপর -3 সাথে +1 গুণ করলে -3 থাকে। ওকে, এখন দেখো, এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x আর এখানে থাকে কত? -3। ওকে, এরপরে এখান থেকে যদি আমরা +1 কমন নিই, এখানে থাকে x, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, 1 দ্বারা 3 কে ভাগ করলে কত? 3 হয়। এখন আমরা কি করব? এখানে x - 3, এখানে x - 3, দুই জায়গা থেকে একটা নেব। তাহলে আমরা এখানে নিতে পারি x মাইনাস কত? 3। এরপর ব্র্যাকেটের বাইরে বাকি থাকে কি x + 1, তা আমরা x + 1
লিখে দিব, কেমন? এরপর আমরা দ্বিতীয় রাশিটা করি। দ্বিতীয় রাশিটা হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। দেখো আমরা দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, কেমন? এটা দেখো, এইটার আমরা মিডল টার্মটা সেম এইটার মতো করে করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, এইভাবে করতে পারি। এখন দেখো, এখান থেকে আমরা এক্স কমন নিলে থাকে কি একটা এক্স, এরপর এখানে থাকে কত প্লাস 3, এখানে -1 কমন নিলে থাকে এক্স, ই মাইনাস কি হবে প্লাস হবে, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 হবে। এখন দেখো এখানে এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3, দুই জায়গা থেকে আমরা একটা নিব, তারপরে x-1 আছে, x-1 নিব। এখন গসাগু মানে কি কমন জিনিসটা ওইটা সর্বোচ্চ পাওয়ারটা থাকতে হইব। এখন দেখো এখানে আছে x-3, এখানে x-3 নাই, এখানে x+1 আছে, এখানে x+1 নাই, মানে এইখানে যা আসছে এখানে অন্যগুলো আসছে, কোনোটার সাথে কোনোটা মিল নাই। মনে রাখবা গসাগুর ক্ষেত্রে যদি কখনো কোনো মিল না পাও তখন ওইটার গসাগু 1। তাহলে আমাদের এখানে 1 অপশন আছে, এই যে গ নাম্বার অপশন 1 আছে, তার মানে এটা সঠিক উত্তর কি 1। ওকে, বুঝতে পেরেছি? যেহেতু মিল নাই এই জন্য সঠিক উত্তর 1। এরপরে আমরা 4 নাম্বারটা দেখব। দেখো 4 নাম্বারটা বলা আছে 3x মাইনাস 5, তারপর 5 প্লাস 3x কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি হবে? এগুলি সব মুছে ফেলছি আমি, নিচের অপশন গুলো মুছে ফেলছি। আচ্ছা দেখি, দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করি আমরা। দেখো দুইটা রাশির বর্গের অন্তররূপে যদি প্রকাশ করি, এখানে আছে কত 3x-5, 3x-5, তারপর আছে কত 5 প্লাস 3x, 5 প্লাস কত 3x। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটা এইটা আগে লিখি। দেখো এটা আগে আছে কত 3x প্লাস 5, প্লাস একটা মানে 3x শেষে ছিল প্রথমে লিখছি, 5 প্রথমে ছিল শেষে লিখছি, কেমন? প্লাসের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। তারপরে এটাকে লিখতে পারি কত 3x-5। এখন কি দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। দেখো এই এক সূত্রটা আমরা পড়ছি না, বর্গ মানে কি কোনো কিছুর উপর স্কোয়ার, তারপর কি এরকম একটা সূত্র পড়ছি না, এই দুইটা কি বর্গের অন্তরূপে প্রকাশ বুঝায় না। দেখো তাহলে আমরা এটা পাবো কি, এটা হচ্ছে আমাদের এ, তারপর এটা হচ্ছে কি সরি কি বলি, প্রথমে হচ্ছে কি আমাদের এ প্লাস বি, তারপর ইন্টু কি এ মাইনাস বি, এরকম আমরা সূত্রটা পড়ছি না, এটা এ প্লাস বি তারপর ইন্টু কি এ মাইনাস বি পড়ে এসছে আমরা। তা এখন দেখো তাহলে এখানে কি হয় আমাদের এ স্কোয়ার বলতে কত 3x, তার উপর কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 5 এর উপর কি স্কোয়ার। এখন দেখো 3 রুপি স্কোয়ার মানে 9 পাবো, এক্স এর রুপি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস 5 এর রুপি স্কোয়ার মানে কত 25। এখন এই অপশনটা আমাদের কোথায় আছে, কই কোথায়, বইয়ে তো পাইতেছি না। দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে, 4.4। এটা পাইছি কত 9x² মাইনাস কত 25, এই যে দেখো 9x² মাইনাস 25, এটাই কি আমাদের সঠিক উত্তর। এখন এটা কি সঠিক উত্তর দিলে হইব? এটা এটাও যদি আমাদের অপশন এরকম থাকে, আর দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা মানে এটাকে বোঝায়, কেমন? এটাকে আমরা ভাঙবো না, এই লাইনটা হবে না, এটাকে আমরা ভাঙবো না, আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কত 3x²-5, এই দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, অন্তর মানে কি বিয়োগ। ঠিক আছে, বুঝতে পেরেছি? এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে নিচে তথ্যের আলোকে 5 থেকে 7 নং প্রশ্নের উত্তর দাও, কেমন? এখন উদ্দীপকটা আছে কি x² মাইনাস √3x+1 ইকুয়াল 0 হলে 5 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে x+1/x এর মান নিচের কোনটি, কেমন? এখন আমরা এটা থেকে দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা এটা বের করতে পারি। আমরা দেওয়া আছে কোনটা আমাদের x² মাইনাস
√3x তারপর কত +1 সমান কত 0, এটা দেওয়া আছে। এখান থেকে দেখো আমরা এই x² রেখে +1 এখানে রেখে তারপর এই যে √3 সমান চিহ্নের ওই পাশে নিলে কি হবে, -√3x সমান চিহ্নের এই পাশে আনলে +√3x হবে, কেমন? এরপর দেখো আমরা উভয় পাশে যদি এটা বা দিয়ে কমা দিতে হবে, আমরা উভয় পাশে যদি x দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের জিনিসটা কিরকম দেখায়, দাঁড়ায় এরকম, এরকম দাঁড়ায় না? এটা কত দাঁড়ায় √3x তার উপর কি x। আমরা কি করছি, উভয় পাশে x দ্বারা ভাগ করছি, কেমন? এরপর দেখো এটাকে যদি আমরা আলাদা করে লিখতে পারি x² x তারপর +1/x এভাবে লিখতে পারি। তারপর এটা এই x এ আর x এ চলে যায়, থাকে কি √3। এখন দেখো এই x দ্বারা x² কে ভাগ করলে কত হবে, x দ্বারা x² কে ভাগ করলে x হবে। তারপর এখানে আছে কত +1/x, a +1/x সমান কত পাইছি √3 পাইছি। তাহলে x +1/x এর মান কত √3। এটাই বলছে x +1/x এর মান নিচের কোনটা, তাহলে কোনটা হবে এই √3 হবে, কেমন? এরপর 6 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে x² +1/x² এর মান নিচের কোনটি, কেমন? এর আগে আমরা এই মানটা পাইছিলাম x +1/x সমান কত √3 পাইছি না, এই মানটা আমাদের এখানে লাগবে। আমরা বের করবো x² +1/x²। তো দেখো x² +1/x², এখন এটাকে ধরতে পারি a, 1/x² কে ধরতে পারি কি b, তখন আমাদের a² + b² সূত্র পড়ছি কি a+b² -2ab। আমরা এই সূত্রটা এখানে লিখবো। দেখো x +1/x² -2ab, কেমন? এটা লিখবো। এখন এই যে x +1/x এটার মান কত √3, এই হচ্ছে আমাদের √3, তার উপর স্কোয়ার দিব, এটা উপরের x এটা নিচের x কাটাকাটি চলে যায়, থাকে কি শুধু -2। এখন এই স্কোয়ার আর এই রুটে কেটে দিতে পারি, থাকে কত 3 আর এখানে কত -2। এখন 3 থেকে 2 গেলে কত 1, তাহলে কোথায় অপশনে আমাদের এই যে আমাদের প্রথম অপশনটা কি 1, তার মানে এটার অ্যান্সার 1। এরপরে আমরা দেখি 7 নম্বরটা x³ +1/x³ এর মান নিচের কোনটি। এখন দেখো এটারও সূত্র আমরা পড়ছি, একটু তাকাই এখানে, আমরা x³ +1/x³ এর সূত্রটা করছি। দেখো x³ +1/x³, কেমন? মানে a³ + b³ এর সূত্রটা করছি কি a+b³ -3ab ইন্টু a+b, এই সূত্রটা আমরা করছি। এখন দেখো x +1/x এটার মান কত √3, তার উপর কি পাওয়ার 3 মাইনাস, এটা উপরের x এটা নিচের x কেটে দিতে পারে, এটা হচ্ছে 3। তারপর x +1/x এটার মান কত √3, এই হচ্ছে আমাদের √3। তারপর দেখো এই যে √3 তার উপর পাওয়ার 3 পড়লে আমরা পাই কত 3 √3 পাই। এটা কিভাবে পাই দেখো, এই যে √3 সমান আমরা কি লিখতে পারি, 3টা √3 লিখতে পারি, √3 সমান 3টা √3। এখন এই দুইটা √3 যদি আমরা গুণ করি তাহলে পাই কত √3 তার উপর কত স্কোয়ার আর সাথে থাকে কি √3, তখন এই স্কোয়ার আর এই রুটে কাটা যায়, থাকে শুধু 3 আর এখানে কত √3। 3 আর √3 গুণ করলে পাই কত 3 √3, এই যে এইভাবে আমরা পাই কত 3 √3, আর এখানে আছে কত 3 √3। তাহলে +3 √3 থেকে -3 √3 বিয়োগ করলে কত থাকে 0 থাকে। তাহলে অপশন ইজ আমাদের শেষের অপশনটাতে কত আছে 0 আছে। এরপর 8 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে x² - x -30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি। দেখো এখানে বলা আছে কত x² - x কত 30, কেমন? এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমরা এইভাবে করতে পারি x² -6x তারপর কত +5x -30। এখন মাঝখানে দেখো -6x +5x থাকে কি মাইনাসের একটা x, তারপর এই সংখ্যাগুলা গুণ -6 আর 5 যদি গুণ করি আমরা -30 পাবো, কেমন? এরপর
এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, থাকে কত এক্স, এরপর ই মাইনাস, মানে ই প্লাস ই মাইনাস মাইনাস, তারপর এক্স কমন নিলে এক্স চলে যায়, থাকে কি সিক্স, এই সিক্স দিলাম। এরপর এখান থেকে ফাইভ কমন নিব, থাকবে কি এক্স, তারপরে এই প্লাসে আর এই মাইনাসে, মাইনাস ফাইভ দ্বারা 30কে ভাগ করলে কত সিক্স, তাহলে এটা হবে কত এক্স মাইনাস সিক্স, এটা হবে এক্স প্লাস ফাইভ। কেমন এটা? তাহলে এইটা কোন অপশন আছে, এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, এটা বিপরীত আছে, এই যে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, এটাতে আছে, এটা আমাদের কি সঠিক উত্তর, খ নাম্বার। কেমন? এরপরে আমরা 9 নম্বরটা দেখি। দেখো 9 নম্বরটাতে কি বলা আছে, 9 নম্বরটা, 9 নম্বরটাতে বলা আছে কি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, তারপর এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, দুইটি বীজগাণিতিক রাশি হলে 1 নম্বরে বলা আছে রাশি দুইটির গসাগু এক্স মাইনাস 7। এখন আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো কিভাবে আমরা করতে পারি। এটা আছে কত আমাদের প্রথম রাশি, আমরা প্রথম সমান কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 10x, তারপর প্লাস কত 21। কেমন? এখন এই মাঝখানের 10কে আমরা কিভাবে ভাঙাতে পারি, আমরা 3 সাথে 21 লিখতে পারি। দেখো এটাকে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x মাইনাস 21, তাহলে মাইনাস 3x মাইনাস 7x যোগ করলে কত মাইনাস 10x, তারপর এই 3 এই 7 আর 3 যদি গুণ করে তাহলে কত পাবো 21 পাবো। কেমন? এখন এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাহলে আমাদের থাকে এক্স, আর এখানে থাকে কত মাইনাস 7, এখানে মাইনাস 3 কমন নিলে এখানে থাকে এক্স। আচ্ছা এটা তো আমাদের প্লাসের 21 ছিল। কেমন? এই যে প্লাসের 21, তারপর এটা থাকে কত মাইনাস 7 থাকে। এখন দেখো এখানে -7 এখানে -7, দুই জায়গা থেকে একটা নিব, -7, এখানে এক্স মাইনাস থ্রি আছে ব্র্যাকেটের বাইরে, এক্স মাইনাস থ্রি নিব। এখন প্রথম রাশির উৎপাদকটা পাইছি আমরা কি এক্স মাইনাস 7 এক্স মাইনাস থ্রি। ওকে, এরপরে দ্বিতীয় রাশিটা দেখো, দ্বিতীয় রাশিটা আছে কি আমাদের কোথায়, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, দ্বিতীয় রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x কত মাইনাস 7, এটাকে উঠানো ঠিক আছে। দেখো তারপর আমরা এটাকে লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস এক্স মাইনাস 7। কেমন? এখন দেখো এই যে আমাদের -7x থেকে প্লাসের একটা এক্স চলে গেলে মাইনাসের 6টা এক্স থাকে, তারপর -7 এর সাথে 1 গুণ করলে -7 পাবো। ঠিক আছে, এরপর এখান থেকে এক্স কমন নিতে পারি, থাকে কত এক্স, তারপর এইটা প্লাস এক্সটা কিসের প্লাসের, ই প্লাস আর ই মাইনাসের মাইনাস হয়, এক্স আর এক্স ভাগ করলে চলে যায়, তারপর এটা কত থাকে 7, আমরা এখানে 7 লিখি প্লাস, এখান থেকে যদি +1 কমন নিই থাকে এক্স, ই প্লাস আর ই মাইনাসে মাইনাস, তারপর কি 1 দ্বারা 7কে ভাগ করলে 7ই পাবো। এখন এখানে এক্স মাইনাস 7 এখানে এক্স মাইনাস 7, দুই জায়গা থেকে আমরা একটা নিব, এরপর এখানে x+1 x+1 লিখবো। কেমন? এখন আমরা কি এই দুইটা রাশি উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক গুলা, এই 4টা উৎপাদক পাইছি, এখানে দুইটা এখানে দুইটা। এখন গসাগু মানে কি কমন থাকতে হবে। কেমন? গসাগু মানে কমন জিনিসটা থাকতে হবে। এরপর দেখো দুই জায়গা থেকে কমন কোন জিনিসটা আছে, x-7 আছে, x+1 এখানে x+1 নেই, x-3 এখানে x-3 নেই, তার মানে x-7 দুই জায়গাতেই আছে, কমন জিনিসটা আছে। কেমন? সর্বোচ্চ ঘাত সহকারে। তাহলে আমাদের কি দুইটা রাশির গসাগু x-7 বলা আছে, এই অপশনটা আমরা সঠিক হিসাবে নিতে পারি এটা। এরপর রাশি দুইটির লসাগু x+1 x-3 x-7, লসাগু মানে কি কমন সবগুলা। কেমন? কমন আনকমন সবগুলা আমরা এখানে নিব। তাহলে এখানে দেখো এখানে আছে x-7 এখানে x-7, তাহলে আমরা নিতে পারি x-7, তারপর এখানে আছে x-3 এখানে আছে x+1, তাহলে x-3ও নিতে পারি, x-+1ও নিতে পারি। এখন তিনোটা নিছি, তাহলে এখানে প্রথমে আছে x+1, ইজ x+1, x-3 x-3 আছে, x-7 x-7 আছে। কেমন? তার মানে এই অপশনটা আমরা কি সঠিক হিসেবে পাইছি। এরপরে
রাশি দুইটির গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 60 এক্স স্কোয়ার মাইনাস 147। এখন রাশি দুইটা আমরা গুণ করে দেখি। দেখো, রাশি দুইটার গুণফল আমরা এইটা মুছে দিতে পারি। কোনটা মুছবো? আচ্ছা, এখান দিয়ে মুছে দিই। দেখো, এখন কি করব? রাশি দুইটা আমরা গুণ করব। রাশি দুইটা হচ্ছে কি, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, এটার সাথে গুণ করব কোনটা? এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এখন এই প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার 4 পাবো, কেমন? এরপর এক্স স্কোয়ার দ্বারা মাইনাস 6x কে গুণ করলে মাইনাস কত পাবো? 6x³ পাবো। ওকে, এরপর এক্স স্কোয়ার দ্বারা মাইনাস 7 কে গুণ করলে মাইনাস 7x² পাবো। এরপর এই মাইনাস 10x দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করে দেব। দেখো, মাইনাস 10x এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো মাইনাস 10x³, মাইনাস 10x³। তারপর এই মাইনাস 10x এর সাথে মাইনাস 6x গুণ করবো, তাহলে মাইনাস মাইনাস আগে হয়ে যাবে, প্লাস 10-এর সাথে 6 গুণ করলে আমরা পাবো 6×10 60, এখানে আছে x, এখানে x গুণ করলে x²। তারপর মাইনাস 10x দ্বারা মাইনাস 7 কে গুণ, তাহলে আমরা মাইনাস মাইনাস পাবো প্লাস, 10-এর সাথে 7 গুণ করলে 70x, তাহলে আমরা পাবো প্লাস 70x। তারপর 21-এর সাথে এই পুরো রাশিটাকে গুণ করব। এখন দেখো, এই প্লাস 21-এর সাথে যদি x গুণ করি তাহলে আমরা পাবো কত? প্লাস 21x² পাবো, কেমন? 21-এর সাথে x² গুণ করছি, তারপর 21-এর সাথে মাইনাস 6x গুণ করব, তাহলে আমাদের 6×21 কত হয়? দেখি আমরা 6×21 কত হয়। 21 পূরণ 6, 126। হ্যাঁ, কি করতেছি? 21 দ্বারা 6x কে গুণ করতেছি, তাহলে আমরা পাইতেছি মাইনাস 126x, মাইনাস 126x। তারপর এই 21 দ্বারা এই 7 কে গুণ করব, তাহলে এই প্লাস মাইনাস আগে মাইনাস দিয়ে 7×21 কত? 21 পূরণ 7, 147। হ্যাঁ, 147, কেমন? এখন দেখো, আমাদের এখন যোগ বিয়োগ করবো আর কি। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আর কোথাও এক্স টু দি পাওয়ার 4 নাই, তার মানে এক্স টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। এখানে আছে মাইনাস 6x³, তারপর এখানে আছে মাইনাস 10x³, তার মানে আমরা লিখতে পারি কত? মাইনাস 16x³, মাইনাসের 16x³। এরপর স্কোয়ার গুলাতে যাই। দেখো, এখানে আছে মাইনাস 7x², এখানে আছে প্লাস 60x², এখানে আছে প্লাস 21x²। তাহলে 21 আর 60 দুইটা প্লাসের, তাহলে 81x²। 81x² থেকে যদি আমাদের 7 চলে যায় তাহলে আমাদের থাকে কত? 81 থেকে 7, 80 থেকে 7 গেলে 73 যোগ 1 74, তাহলে 74x² থাকে। তাই আমরা লিখতে পারি প্লাস কত? 74x²। এরপর এক্স এর গুলাতে যাই। দেখো, এখানে আছে 70টা এক্স, এখানে আছে মাইনাস 126টা এক্স, তাইলে আমরা 70 126 মাইনাস কত? 70 করতে পারি, তাহলে মাইনাস 56টা এক্স থাকে এখানে, মাইনাস 56x। তারপর এখানে আছে কত? মাইনাস 147, মাইনাস 147 গুণফল আমরা পাইছি কোনটা? এইটা। এখন এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 60x² মাইনাস 147, এটা কি ডাহা মিথ্যা কথা বলা না? এখন দেখো, তাহলে আমাদের কি হয়েছে? এই অপশনটা হয় না। 1 আর 2 সঠিক উত্তর, 1 আর 2 ক নম্বরে আছে, কেমন? তাহলে সঠিক উত্তর কি? ক নাম্বার। এরপর 10 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে বীজগণিতের সূত্রাবলীতে x³ মাইনাস y³ সমান a মাইনাস সরি কি পড়তেছি, x মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস xy প্লাস y²। আসলে কি সূত্রটা সঠিক? দেখো, আমরা এরকম পড়ছি না, a³ মাইনাস b³ সমান কি পড়ছি? a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস কি b²। সেম ভাবে এখানে শুধু xy আছে ab এর পরিবর্তে, কেমন? এটা আমরা সঠিক হিসাবে নিতে পারি। এরপর ab এর একটা সূত্র পড়ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, কেমন? এটা আমাদের সঠিক হয়।
এরপর এটা বলা আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কেমন দেখো, এই সূত্রটা আমরা এরকম করছি, এ কিউব প্লাস বি কিউব সমান কি করছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম করছি। এখানে দেখো প্লাস দিয়ে দিছে, এখানে মাইনাস হলে এটা সঠিক হয়ে যায়, তার মানে এটা রং অ্যান্সার। এখন আমাদের সঠিক হচ্ছে 1 আর 2, এ 1 আর 2 ক নম্বরে আছে। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা দেখো। এখানে 11 নম্বর, এই যে একটা উদ্দীপক আছে এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 3 হলে এটা অনুযায়ী আমরা কি তিনটা প্রশ্ন সমাধান করব। প্রথম 1 নম্বরে আমাদের কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত, কেমন আমাদের দেওয়া আছে কোনটা, এই যে এটা আর এটা দেওয়া আছে। তো আমাদের প্রথম যেটা দেওয়া আছে আমরা ওগুলো লিখে ফেলবো। দেওয়া আছে কত, যদি অঙ্ক করি না আমরা বহু নির্বাচনী করার সময় এগুলো উঠানো লাগবে না, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি উঠিয়ে দিতেছি। দেখো এটা সমান কত 5, তারপর এক্স মাইনাস ওয়াই সমান কত 3, কেমন এটা দেওয়া আছে। এখন মান বের করবো কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা এই সূত্রটা পড়ছি, 2 × a² প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কেমন এই সূত্রটা আমরা পড়ছি। এখন এই সূত্রটা হচ্ছে আমাদের কি এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, বি বলতে কি ওয়াই স্কোয়ার, মানে 2 × a² প্লাস বি স্কোয়ার সমান কি করছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস বি হোল স্কোয়ার, কেমন এখন এক্স প্লাস ওয়াই এর মান আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আছে। এক্স প্লাস ওয়াই সমান কত 5, 5 এর উপর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান 3, 3 এর উপর কত স্কোয়ার, এখন 5 এর উপর স্কোয়ার মানে কত 25, কেমন এরপর 3 এর উপর স্কোয়ার মানে 9। এখন 25 আর 9 যোগ করলে পাবো কত 34। এই যে এখানে 2 গুণ আকার আছে না, এটা নিচে কি ভাগ আকার হয়ে যায়, তাহলে 17কে আর 34কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো 17 পাবো। এখন এই যে আমাদের সঠিক অপশন 17, কেমন এরপর এক্স ওয়াই এর মান কত। এখন দেখো এক্স ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা এ বির একটা সূত্র পড়ছি, কেমন এখানে এক্স ওয়াই এ বির একটা সূত্র পড়ছি আমরা। এ বির সূত্রটা ছিল কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এক্স ওয়াই সমান কি লিখতে পারি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার উপর কি হোল স্কোয়ার। এখন এই যে এক্স প্লাস ওয়াই এটার মান কত 5, দেখো এটার মান হচ্ছে 5 আর নিচে আছে কত 2 তার উপর কি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান কত 3, নিচে আছে 2 তার উপর কি স্কোয়ার। এখন এই 5 এর উপর স্কোয়ার মানে কত 25, এই লিখতে পারি 25, 2 এর উপর স্কোয়ার মানে 4, কেমন এরপর এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9। এখন যদি আমরা লসাগু নিই, দেখো এখানে আছে 4 এখানে 4, তাহলে লসাগু আমাদের 4ই হবে, উপর হবে কত 25 মাইনাস 9, কেমন এখন 25 থেকে 9 গেলে থাকে কত 16, নিচে থাকে 4, 16 দ্বারা 4কে ভাগ 4 দ্বারা 16কে ভাগ করলে 4 পাবো, তাহলে আমাদের সঠিক অপশন এই যে 4 এখানে আছে, কেমন এরপরে আমরা 3 নম্বরটা দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত। তাহলে এটা তো আমাদের ডিরেক্ট সূত্রই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা এখানে বসাই করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি, দেখো এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়াই, কেমন এখন এক্স প্লাস ওয়াই সমান কত 5 দেওয়া আছে, এই 5 লিখতে পারি গুণ এক্স মাইনাস ওয়াই সমান 3 লিখতে পারি, তাহলে 3 5 15, 15 আমাদের এই যে এই অপশনে আছে। ঠিক আছে, এরপর আমাদের 12 নম্বর এমসিকিউটা দেখো। এখানে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 2 হলে 1 নম্বর প্রশ্নটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, কেমন এখন দেখো আমরা যেটা দেওয়া আছে কি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত 2, মান বের করতে হবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন আমরা যেই অনুসিদ্ধান্ত গুলো পড়ে এসেছি 3 নম্বর 4 নম্বর অনুসিদ্ধান্ত গুলো এরকম ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর প্লাস 4ab, আরেকটা যদি মাইনাস হইতো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমরা কি এই সূত্রটা ব্যবহার করতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তারপর কি মাইনাস 4ab, কেমন এটা উপরের এক্স এটা নিচের এক্স কেটে দিতে পারি। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত 2 দেওয়া আছে, 2 এর উপর স্কোয়ার মাইনাস কত 4, 2 এর উপর স্কোয়ার মানে 4, এখানে 4, তাহলে 4 মাইনাস 4 সমান 0। এই যে আমাদের সঠিক অপশন কি এটা। এরপরে আমরা
2 নম্বর প্রশ্নটা দেখতে পারি। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে এখানে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত, ডিরেক্ট সূত্র করে দেবো আমরা। দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটার পরিবর্তে লিখতে পারি কি এ প্লাস বি ওয়ান বাই, মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, থ্রি এ বি তারপর কি এ প্লাস বি, মানে ওয়ান বাই এক্স। কেমন, এখন এটার মান কত টু, তার উপর কিউব মাইনাস থ্রি, এটা উপরে এক্স নিচের এক্স কেটে যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান কত টু দেওয়া আছে। এখন টু কিউব সমান এইট, তিন দুগুণে কত ছয়, তাহলে এইট থেকে ছয় গেলে আমাদের থাকে দুই, তাই আমাদের সঠিক অপশন কত দুই। তারপরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত, এটা বের করি আমরা, দেখি। আমাদের দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, বের করবো কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। কেমন, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটা পড়ছি। দেখো আমরা এইটা একটু মুছে দিই, এখান দিয়ে সূত্রটা লিখি। সূত্রটা ছিল কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কেমন, এই সূত্রটা দিয়ে আমরা এটা করব। দেখো তাহলে আমরা লিখতে পারি কি এখানে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার। কেমন, এখন প্রথমে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা উপরে এক্স স্কোয়ার, এটা নিচের এক্স স্কোয়ার কেটে দিতে পারি। কেমন, এরপর আবার দেখো এখানে এই ব্রেকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। কেমন, মানে এটাকে ধরতে পারি এ স্কোয়ার, এটাকে ধরতে পারি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কিসের সূত্র হয়, আবার সেম এই সূত্রটা হয়। তাহলে এই ব্রেকেটের ভিতরে এতটুকু হোল স্কোয়ার বাদে, হোল স্কোয়ার বাদে ব্রেকেটের ভিতরে এতটুকুকে আমরা কি করতে পারি এ প্লাস ওয়ান বাই এক্স তার উপর কি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার করছে, এরপর মাইনাস টু এ বি। ঠিক আছে, আর এখানে আছে কি এই যে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, আর শেষে আছে এখানে মাইনাস টু, এই মাইনাস টু দিয়ে দিলাম আমরা। কেমন, এরপর এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান কত টু দেওয়া আছে, টু তার উপরে স্কোয়ার এসে, এটা উপরে এক্স নিচের এক্স কেটে যায়, থাকে কত টু, এই টু দিলাম, এই যে স্কোয়ার থাকে এটা ব্রেকেট দিয়ে দিয়ে দিব, আর এখানে কত মাইনাস টু। এখন এই টু স্কোয়ার সমান কত ফোর, এই ফোর লিখতে পারি, তার উপর মাইনাস টু, তার উপর হোল স্কোয়ার মাইনাস টু। কেমন, এখন এই ফোর থেকে টু গেলে থাকে কত টু, টু এর উপরে স্কোয়ার করলে ফোর, আর এখানে থাকে কত টু, ফোর থেকে টু গেলে টু। এখন টু কোথায় আছে আমাদের, টু এই যে আমাদের শেষের অপশনটা কত টু। ঠিক আছে, এই ছিল আমাদের 12টা এমসিকিউ, 12টা বলতে এখানে 16টা এমসিকিউর মতো হয়ে যায় আর কি। কেমন, আচ্ছা, তো আজকে যা পড়াইছি তোমরা আশা করি সবগুলো বুঝতে পারছো। এর পরবর্তীতে আমাদের আর 3টা পর্ব হবে এই অধ্যায়ের উপর, তখন আমাদের পুরো অনুশীলনী কমপ্লিট হয়ে যাবে। আর ধন্যবাদ তোমাদের সবাইকে, সালামু আলাইকুম।